আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আমার অনুরোধ ভিডিওটা পুরোটা মনোযোগ সহকারে দেখবেন। আপনার রিলেশনে যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আমি যে ভুলগুলোর কথা আজকে বলবো ওই ভুলগুলো আপনি করবেন না। তাহলে বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভুলগুলো কি জেনে নেওয়া যাক। ফার্স্ট ভুল নাম্বার 1, রিলেশনের প্রবলেম তৈরি হয়েছে। যে কারণেই হোক না কেন, রিলেশনশিপে যখন প্রবলেম শুরু হয় তখন আমরা একটা বড় ভুল করে থাকি। কি ভুল সেটা? সেই ভুলটা হলো আপনাদের মধ্যে যে কারণে রিলেশনটা ভেঙে গেছে বা কী জন্যে প্রবলেম তৈরি হয়েছে, কি করলে প্রবলেমটা ঠিক হয়ে যাবে সেটাকে বোঝানোর চেষ্টা করি আমরা তাকে, যে রিলেশনটা কিভাবে ঠিক হয়ে যাবে, কী জন্যে রিলেশনটা এমন হলো, কি করলে রিলেশনটা আবার ঠিক হবে, সেটা আমরা তাকে বোঝানোর চেষ্টা করি যে কিভাবে রিলেশনটা ঠিক হয়ে যাবে। কিন্তু এই যে আপনি তাকে বোঝাচ্ছেন কি প্রবলেমের জন্য রিলেশনটা ভেঙে গেল বা কি করলে ঠিক হয়ে যাবে, এই যে আপনি যেটা বোঝাচ্ছেন, এই ভাবনাটা কার? এই ভাবনাটা আপনার ভাবনা। আপনি আপনার মতো করে ভেবেছেন, সেটাকে আপনি ওর উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা যদি এইরকমভাবে চলি তাহলে আমাদের রিলেশনটা ঠিক হয়ে যাবে। আমরা যদি এইরকমভাবে চলতাম তাহলে আমাদের রিলেশনটা ভেঙে যেত না। আমরা যদি এইরকমভাবে চলি তাহলে আমাদের রিলেশনটা ঠিক হয়ে যাবে। এই যে আপনি তাকে বোঝাচ্ছেন না রিলেশনটা ঠিক করার জন্য, এটাই সব থেকে বড় প্রবলেম, এটাই সব থেকে বড় ভুল আপনার। তাই রিলেশনশিপে প্রবলেম তৈরি হয়েছে, সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না, কারণ রিলেশনশিপে প্রবলেম শুরু হয়েছে, তাই আপনাকে পাত্তা দিচ্ছে না, ইগনোর করছে, অ্যাভয়েড করছে, আপনাকে এড়িয়ে চলছে। আপনি কি করছেন? আপনি মেসেজ করছেন, সে রিপ্লাই দিচ্ছে না, কিন্তু আপনি বড় বড় লম্বা লম্বা মেসেজ করে যাচ্ছেন, বিশাল বড় বড় লিখেই যাচ্ছেন। সে আপনার মেসেজ তো পড়া দূরের কথা, সিনও করছে না। আপনি মনে মনে অনেক গল্প বানিয়েছেন ওকে বলার জন্যে, আপনার মনের ভিতরে অনেক কথা জমা হয়ে আছে। আপনি কি ভাবছেন? আপনি শুধু এটাই ভাবছেন, একবার যদি সুযোগ পাই তাহলে আমি ওকে এই কথা বলবো, ওই কথা বলবো। মানে মনের ভিতরে আপনি কি বলবেন সেগুলোকে সাজিয়ে রেখেছেন, যে একবার যদি আমি সুযোগ পাই ওকে আমি এটা বলবো, ওটা বলবো, ওকে এই বলবো, ওকে ওই বলবো। তো আপনি সেই সুযোগটাই পাচ্ছেন না। আপনার ভিতরে রাগ হচ্ছে কারণ আপনি কথাগুলো বলতে পারছেন না, তাই আপনার রাগ হচ্ছে, অভিমান হচ্ছে, ভীষণ ক্ষোভ জন্মাচ্ছে, কারণ আপনার মনের কথাগুলো তার সঙ্গে শেয়ার করতে পারছেন না। আপনি ভিতর থেকে অস্থির হয়ে যাচ্ছেন। একটা দুটো সময় তো এমন মনে হচ্ছে যেন রিলেশনটা থেকে আমি বেরিয়ে যাই। এই রিলেশনটা থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে? আপনি এটা ভাবছেন অনেক ভালো, এই রিলেশনটা থেকে যেন আমি মুক্তি পাই। কি পাচ্ছি এই রিলেশনটা থেকে? শুধু কষ্ট, অপমান ছাড়া তো আর কিছুই পাচ্ছি না। তাই এই রিলেশনটা থেকে আমার বেরিয়ে যেতে ইচ্ছা করছে। এটা আপনার এক সময় মনে হচ্ছে। রিলেশনটা ঠিক করাটা কি আমার উপর, আমার একার দায়িত্ব? ওর কি কোনো দায়িত্ব নেই? এরকম হাজারটা প্রশ্ন মাথার ভিতরে আপনার ঘুরপাক খাচ্ছে, কারণ আপনি প্রবলেমটা ঠিক করতে চাইছেন, সেই প্রবলেমটা ঠিক করতে চাইছে না। সে প্রবলেমটা ঠিক করতেই চাইছে না, কিন্তু আপনি করতে চাইছেন। এটা আরও বড় প্রবলেম। তাই যখন রিলেশনে প্রবলেম তৈরি হবে তখন ভুল করেও ওই সময়টাতে রিলেশনটা ঠিক করার কথা একদম চেষ্টা করবেন না। কেন করবেন না? কারণ রিলেশনটা তো শেষ হয়ে যেতে পারে, তাই না? তাহলে আপনার তো করা উচিত না, রিলেশনটা শেষ হয়ে যাবে না। যখন রিলেশনটাতে প্রবলেম হয়েছে তখন ধরে নিতে হবে একটা ঝড় উঠেছে,
বোকারা ওই ঝড়ের সম্মুখীন হয়, ওই ঝড়ের সামনে দাঁড়িয়ে পড়ে, আর ঝড় কি করে? তাদেরকে উড়িয়ে নিয়ে যায়। যখন রিলেশনে প্রবলেম শুরু হবে আর তখন যদি আপনি প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করেন, সেই ঝড় আপনাকে উড়িয়ে নিয়ে যাবে। বিষয়টা বোঝার চেষ্টা করুন। ওর মাথার ভিতরে কিছু একটা চলছে যেটা আপনি জানেন না। ও কিছু একটা ধরে নিয়েছে, কিছু একটা কল্পনা করে নিয়েছে, কিছু একটা বিশ্বাস করে নিয়েছে যেটা আপনি জানেন না। আপনি যেটা জানেন সেটা ওকে বোঝানোর চেষ্টা করছেন কিংবা ওর উপরে চাপানোর চেষ্টা করছেন, আর ও যেটা বুঝে নিয়েছে বা কারোর মুখ থেকে শুনে নিয়েছে সেটাই ধরে বসে রয়েছে। আপনি যত বেশি করে ওখানে হিট করবেন যে আপনি ঠিক, আপনার কোনো দোষই নেই, তত বেশি করে ও ওর ওই বিশ্বাসটাকে আঁকড়ে ধরবে। ও আপনার কথা বিশ্বাস করবে না, ও যেটা বিশ্বাস করেছে সেটাই আঁকড়ে ধরে থাকবে। আপনি কিন্তু তত বেশি করে ছিটকে যাবেন, যত আপনি তাকে বোঝাতে যাবেন তত বেশি করে ও আপনাকে অ্যাভয়েড করবে, এড়িয়ে চলবে। তাই যখন প্রবলেম তৈরি হয়েছে আপনাকে শান্তভাবে চুপচাপ ঝড়টাকে থেমে যাওয়ার অপেক্ষা করতে হবে, আপনাকে করতেই হবে। কদিন লাগবে ঝড়টা থামতে? আমরা মানুষ, একটা রাগকে 15 দিনের বেশি পুষিয়ে রাখতে পারি না। একটা দুঃখকে প্রথমে যেমনভাবে পাই আমরা, সেই দুঃখটাকে আমরা কোনো কষ্টটাকে যেমনভাবে দুঃখটাকে ফিল করি, সেই দুঃখটাকে কিন্তু আমরা 1 মাস কিংবা 15 দিন পরে সেই দুঃখটা আমরা প্রথম যেমনভাবে দুঃখটাকে ফিল করেছিলাম, কিন্তু কিছুদিন যাওয়ার পরে একই রকমভাবে সেই ফিলটা আমরা করতে পারি না। তাই 15টা দিন তাকে দিন, আর 15টা দিন নিজেকে দিন। সে ফোন ধরছে না, ফোন করার কোনো দরকার নেই, সে মেসেজের রিপ্লাই দিচ্ছে না, আর আপনি বিশাল বড় বড় মেসেজ করেই যাচ্ছেন। মেসেজ করার কোনো প্রয়োজন নেই, শান্ত চুপচাপ থাকুন। সূর্যকে কিন্তু বলতে হয় না আমার আলো আছে, কারণ আমরা সেটা রাত হলেই টের পেয়ে যাই। তেমন আপনি যে সত্য, আপনি যে ঠিক, আপনি রিলেশনটাকে ঠিক করতে চাইছেন, আপনার যে এই রিলেশনটাতে ভীষণ ইন্টারেস্ট, ভীষণ আগ্রহ এবং রিলেশনটাই যে আপনার প্রাণ, সেটা সে ঠিক টের পাবে। সেটা বোঝানোর জন্য আপনাকে বারবার ওকে ফোন করার বা মেসেজ করার কোনো প্রয়োজন নেই। ঝড় থেমে যাক, যখন সে শান্ত হবে তখন আপনি তাকে বোঝানোর অনেক সময় পাবেন। আর ঝড়ের সময় যদি ওর সামনে যান তাহলে ওই ঝড় আপনাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। এটা হলো আপনার প্রথম ভুল। এই ভুলটা আপনি একদম করবেন না, দেখবেন রিলেশনটা ঠিক হয়ে যাবে। এবারে আসি দ্বিতীয় নাম্বারে। দ্বিতীয় ভুল কোনটা করবেন না? একটা রিলেশন সুস্থ স্বাভাবিক রাখার জন্য দায়িত্ব দুজনেরই হয়, দুজনেরই দায়িত্ব থাকে। আপনাকে এটা মাথায় রাখতে হবে, শুধু আপনার নয়, দুজনকেই দায়িত্ব নিতে হবে একটা রিলেশন ঠিকঠাক থাকার জন্য। রিলেশন ঠিক করার যাবতীয় দায়িত্ব আপনার কিন্তু একার নয়, কারণ রিলেশনটা একটা সময় আপনার বোঝা বলে মনে হবে যদি আপনি একাই দায়িত্বটা নিয়ে নেন। মনে হবে যে এই রিলেশনটাতে ওর কোনো দায়িত্ব নেই, ওর কোনো ভ্যালু নেই, ওর কোনো ইন্টারেস্ট নেই। আমি মূর্খের মতো রিলেশনটাকে বইছি। তাই রিলেশনটাতে যতটা গুরুত্ব দেওয়া প্রয়োজন তার বেশি গুরুত্ব দেবেন না, না হলে সত্যি সত্যি ও আপনার মাথায় চাপবে। আজকে যেমন ও আপনার মাথায় চেপে বসে আছে, ও যেমনভাবে আপনাকে নাচাচ্ছে আপনি তেমনভাবে নাচছেন, কারণ আপনি ভয় পাচ্ছেন সে আপনাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারে। কেন আপনি এই ভয় পাচ্ছেন? কেন? একটাই কারণে। আপনি এই ভয়টা পাচ্ছেন কারণ সেই ভয় দেখানোর দায়িত্বটা, অধিকারটা আপনিই ওকে দিয়েছেন। তাই তো আপনি
ওকে ভয় পাচ্ছেন। আপনি কখনো সার্কাস দেখেছেন? ওই সার্কাসে যেসব পশুরা থাকে, যেমন বাঘ, হাতি, এরা কি করে? এরা মানুষদেরকে খেলা দেখায়। কিন্তু এরা কি নিজেদের ইচ্ছায় খেলা দেখায়? না, এরা নিজেদের ইচ্ছায় খেলা দেখাতে পারে না, এদেরকে শেখানো হয়। এবার এদেরকে যে শেখায়, সেই পশুরা ওদের ভয়ে ওরা যেগুলো করতে বলে সেগুলোই করে। কেন সেগুলো করে? কারণ ওরা ভয় পায় ওদের। কেন ভয় পায়? কারণ যে ওদেরকে শেখাচ্ছে, যে মাস্টার ওদেরকে শেখাচ্ছে, ওরা তাদেরকে দেখে ভয় পায়। তাই ওই মাস্টার যদি ওদের ভয় দেখায়, ওরা তখন কাঁদতে থাকে। কেন কাঁদতে থাকে? কারণ আমরা জানি আমাদের চাইতে ওই মাস্টার ক্ষমতাবান, যখন তখন আমাদেরকে ওরা মেরে দিতে পারে। একটা হাতি, মস্ত বড় একটা হাতি, দড়ি দিয়ে বাঁধা থাকে। তার মাথার ভিতরে ঢোকানো হয়েছে সে এই দড়িটাকে ছিঁড়তে পারবে না, কারণ সে ছোটোবেলাতে অনেক বেশি চেষ্টা করেও দড়িটাকে ছিঁড়তে পারত না। বড়োবেলাতে তার মাথাতে তো এটা ঢুকেই গেছে, সে এটা ছিঁড়তে পারবে না। রিলেশনশিপের ক্ষেত্রেও ওই মাস্টারের পরিণত হয়েছে। আর আমরা সেই হাতি, বাঘ, সিংহ যারা পোষ মেনে নিয়েছি, যেমনভাবে খেলাচ্ছে তেমনভাবে খেলছি, তেমন জায়গাতে দাঁড়িয়ে রয়েছি। আমরা বিশ্বাস করে নিয়েছি ওই মাস্টারকে ছাড়া আমাদের চলবে না, মাস্টারকে ছাড়া আমরা বাঁচতে পারবো না। তাই তো ও আমাদেরকে ভয় দেখায়। কি ভয় দেখায়? ছেড়ে যাওয়ার ভয়। কেন ভয় দেখায়? আমরা ভয় পাই। আমরা ভয় পাই বলেই সে ভয় দেখাচ্ছে। ভয় পাওয়াটাকে বন্ধ করতে হবে। ভয় পাওয়াটা বন্ধ করুন। যতদিন ভয় পাবেন সে ততদিন ভয় দেখিয়ে যাবে। তাই ও যদি বলে ছেড়ে দিতে পারি, ছেড়ে যেতে পারি, এই কথা যদি বলে, আপনি হাসি মুখে বলবেন রাস্তা খোলা আছে, ইচ্ছে হলে চলে যেতে পারো। নিজেকে গুরুত্ব না দিলে, নিজের দাম না বুঝলে কেউ রেসপেক্ট করবে না, কেউ সঙ্গ দেবে না। আপনি যে মজবুত সেটা আপনাকে প্রমাণ করতে হবে। আর সার্কাসের পশু হয়ে নয়, ওই দড়িটাকে ছিঁড়ে বেরিয়ে বনের রাজা হয়ে জীবন কাটাতে হবে। এখানে বন বলতে মন। নাম্বার 3, দ্বিতীয় নম্বর ভুল। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, খুব ছোট করে বলবো। আপনি খুব ভালোবাসেন, খুব ভালোবাসেন তাকে, তার মানে এই নয় আপনি আপনার জীবনটাকে ওর হাতে উৎসর্গ করে দিয়েছেন, তেমনটা কিন্তু মোটেও নয়। রিলেশনটা লাইফের একটা অধ্যায়। আপনি খেয়াল করে দেখেছেন এই রিলেশনটার জন্যে আপনি কত কিছু হারিয়েছেন। যাদের সঙ্গে ছোটবেলা থেকে বন্ধুত্ব, মন খুলে প্রাণ খুলে আপনি মজা করতেন, কবে মা বাবার সঙ্গে ভালো করে কথা বলেছেন, ভাই বোনের সঙ্গে কবে সবাই মিলে ঘুরতে গিয়েছেন, সব কিছু আপনি ভুলে গিয়েছেন। মোবাইল থেকে মাথাটা তুলে মা বাবার দিকে তাকিয়েছেন কবে, সেটাই ভুলে গিয়েছেন। মনে পড়ে না? মনে পড়ে না, কিছুই মনে পড়ে না। কারণ 24টা ঘন্টা আপনি একটা জানালা খুলে বসে রয়েছেন, আর সেই জানালা দিয়ে আপনি দেখতে চাইছেন ও কি করছে, ও কিভাবে আছে, ও কি আপনার সঙ্গে আছে নাকি অন্য কারোর সঙ্গে চ্যাটিং করছে, অন্য কারোর সঙ্গে ঘুরতে যাচ্ছে। ওই জানালার ধারে দাঁড়িয়ে আপনার জীবনটা কেটে যাচ্ছে, আর জানালার ওই পারে কি ঘটছে সেগুলো সব শুধুমাত্র আপনার কল্পনা। আপনি নিজেকে সময়ই দেন না, নিজেকে, নিজের পরিবারকে সময় দেন না, নিজের বন্ধুবান্ধবকে সময় দেন না। আগে নিজেকে পূর্ণ করুন। এই পরিবার, এই প্রকৃতি, এই পরিবেশ, এই বন্ধুবান্ধব সব কিছু
মিলিয়ে আপনি তৈরি হয়েছেন। এই সমস্ত কিছুকে ছাড়া আপনি অসম্পূর্ণ। আর এই অসম্পূর্ণতাকে নিয়ে আপনি কোনোদিনও প্রেম পেতে পারেন না। তাই আগে নিজেকে পরিপূর্ণ করে তুলুন, নিজেকে নিজের মনের মধ্যে খুশিতে ভরে তুলুন, আনন্দেতে ভরুন, হাসুন, মন খুলে হাসুন। রিলেশনশিপটা জীবনের একটা অংশ, জীবন কিন্তু নয়। 24টা ঘন্টা তার সঙ্গে চিপকে থাকবেন না। নিজেকে সময় দিন, নিজে হাসুন মন খুলে, নিজে বাঁচুন। দেখবেন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাচ্ছে। যত বাঁচতে শিখবেন, যত হাসতে শিখবেন, যত মিশতে শিখবেন, তত নিজেকে এক শক্তিশালী মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবেন, মাথা উঁচু করে বাঁচতে পারবেন। আমি যদি কথাগুলো বোঝাতে পারি আপনাকে, তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আর ভালো যদি লাগে খুব, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।